পরের মতের প্রতি শ্রদ্ধা এবং ধৈর্য প্রদর্শন করা। বলবেন সমস্যা কি? ভালোই তো। আবার ব্যাখ্যা করেছে যে পরমত সহিষ্ণুতা থাকলে কি হয়, না থাকলে কি হয়, নিজেরাই ব্যাখ্যা করেছে। পরমত সহিষ্ণুতা থাকলে দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, আর পরমত অসহিষ্ণু হয়ে উঠলে দেশের মধ্যে ফিতনা ফাসাদ ছড়ায়। আলাদা ব্যাখ্যায় যায় নাই যে কোন মতের প্রতি সহিষ্ণুতা দেখাতে হয় আর কোন মতের ব্যাপারে জিরো টলারেন্স দেখাতে হয়। আরে মত তো কাদিয়ানিরাও দেয়, মত তো হিজবুত তৌহিদরাও দেয়, মত তো আহলে কোরআনও দেয়, মত তো ট্রান্সজেন্ডাররাও দেয়, মত তো সমকামীরাও দেয়, মত তো সেকুলাররাও দেয়, মত তো শাহবাগী নাস্তিকরাও দেয়। কিন্তু এগুলোর প্রতি সহিষ্ণুতা প্রদর্শন করার সুযোগ কোথায়? আল্লাহর কসম, কেউ যদি এই কুলাঙ্গারদের মতের প্রতি সহিষ্ণুতা প্রদর্শন করে, সে আর নিজেকে মুসলমান পরিচয় দেওয়ার অধিকার রাখবে না। বরং তাদের ব্যাপারে তো জিরো টলারেন্সে নামতে হবে। কারণ যেই ইসলাম ভালোবাসা শিখিয়েছে, একই ইসলাম ঘৃণাও শিখিয়েছে। ভালোবাসতে হয় আল্লাহর জন্য, ঘৃণাও করতে হয় আল্লাহর জন্য। আবু বকরকে ভালোবাসি কার জন্য? আবু জাহালকে ঘৃণা করি কার জন্য? দুজনের কাউকেই দেখি নাই। আরে আফ্রিকার সে হাবাসার কালো গোলাম বেলালকেও দেখি নাই, তবুও তাকে ভালোবাসি। আর আবু জাহাল, আবু লাহাব আমার ব্যক্তিগত কোনো ক্ষতি করে নাই, বাস্তবেই করে নাই, কোনো সম্ভাবনা। সে কি আমার জমি দখল করেছে? সে কি আমাকে ক্ষমতা থেকে উচ্ছেদ করেছে বা রাতে রাতেই ভোটের কারবার সেরেছে? আমাকে বিভিন্ন ভাবে সে চাপে রেখেছে? কোনো কিছুই তো না। তো তার সাথে ব্যক্তিগত দুশ্মনী তো নাই, তবুও ঘৃণা করি কেন? কারণ যে আল্লাহর দুশ্মন সে আমারও দুশ্মন, যে আল্লাহর বন্ধু সে আমারও বন্ধু। সহিষ্ণুতা প্রদর্শন করা যায় সেই মতের ব্যাপারে। ইসলামের যেই মতের সুযোগ আছে কখনোই সহিষ্ণুতা প্রদর্শন করা যায় না ওই মতের ব্যাপারে। ইসলাম যেখানে কোনো ইখতিলাফের সুযোগই রাখে নাই, যেমন আলী এবং আয়েশা, আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুমের মধ্যে যুদ্ধ হয়েছে নাকি হয় নাই? এখন কে হক আর কে বাতিল পারলে বলেন দাঁড়িয়ে? বলতে পারবেন না, সম্ভবই না। কারণ এখানে একজনের পক্ষে যেতে আরেকজনের বিরোধিতা করা ইসলাম আপনার জন্য জায়েজ রাখে নাই।